আসসালামু আলাইকুম। এটাই আমার ফার্স্ট ভিডিও যেটাতে আমি ফেস দেখাচ্ছি আসলে। আর নরমালি তো আমার প্রোফাইল যারা দেখছেন তারা আমার ফেসও দেখছেন। তো আজকে কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আহ, আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি, যে ভিডিওগুলো দেখে মনে হয় যে বাইরের দেশের কাজগুলো বা প্লান্টের টেংগুলো খুবই সুন্দর। ওরা কিভাবে করতেছে, আসলে বিষয়টা হচ্ছে কি, এখানে মূল যে বিষয়টা সর্বপ্রথম আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে টেম্পারেচার। আপনার অ্যাকুরিয়ামের টেম্পারেচার যদি 26 থেকে 28 এর ভিতরে আপনি রাখতে পারেন, আপনার প্লান্টস খুবই সুন্দর থাকবে, এলগি ইস্যু কম হয়, মাছের জন্য হেলদি হয়। তো অনেক কিছু আসলে ট্যাঙ্কের জন্য টেম্পারেচারটা আসলে খুব ম্যাটার করে। তো মূল বিষয় একটাই আমার কাছে মনে হয় যে আমাদের টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি আমাদের ট্যাঙ্ক থেকে। সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের ট্যাঙ্ক মেজারমেন্ট। আসলে আমরা ট্যাঙ্ক নির্ধারিত যেটা করব সেটা আমার কাছে মনে হয় যে আমরা যদি নতুন অবস্থা করতে চাই তাহলে 18-12-12 ট্যাঙ্ক করাটা সব থেকে ভালো। আপনার এই ট্যাঙ্কটা 1000 টাকার মতো খরচ পড়ে নাসির দিয়ে। আমার মনে হয় নতুন যারা করতেছেন তাদের ক্রিস্টালের কোনো প্রয়োজন নাই। যদি আপনার বাজেট ইস্যু থাকে তাহলে, আর যদি বাজেট ইস্যু না থাকে তাহলে অবশ্যই ক্রিস্টালে চলে যান, সব থেকে ভালো, দেখতেও খুব সুন্দর। তো এই ট্যাঙ্কটা, এটার সঙ্গে আপনারা যে কোনো লাইট ইউজ করতে পারেন, কারণ যেহেতু এটা হাইট ছোট। ডিআইওয়াই লাইট ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে কমার্শিয়াল লাইট ইউজ করতে পারেন। নর্মালি হচ্ছে আমাদের যেমন এই ট্যাঙ্কটাতে এখন দেখতে পাচ্ছেন এই লাইটটা, আমার লাইটটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে দেওয়া হয়েছে। তো এরকম লাইট দিয়েও আপনারা ট্যাঙ্ক করতে পারেন, যেহেতু আপনারা নতুনভাবে শিখতেছেন। অবশ্যই এখানে হয়তো বা আপনার প্রথম অবস্থায় ডিআইওয়াই সিইউ2 ইউজ করতে চাইবেন, বা কমার্শিয়াল সয়েল ইউজ করতে চাইবেন না। তারপরে হচ্ছে কমার্শিয়াল সিও2 সিলিন্ডার, কমার্শিয়াল লাইট। তো যেহেতু এটা আমাদের লো কস্টের ভিতরে হবে, তো নর্মালি আমরা একটা ট্যাঙ্ক যদি করতে চাই, তারপরেও আমরা যদি গার্ডেন সয়েল দিয়ে করতে চাই, আমাদের একটা ট্যাঙ্কি মিনিমাম 10,000 প্লাস খরচ হয়ে যাবে। আর যদি আমরা একটু ভালোভাবে করতে চাই তাহলে আরও বেশি। তো আমাদের নির্ধারিত করতে হবে ট্যাঙ্ক। অবশ্যই আমরা যেই প্লেসে সেট করব, মনে করেন যে আপনি একটা রুমে সেট করবেন, সেই রুমে সেট করতে গেলে সর্বপ্রথম যেটা আপনাকে লক্ষণীয়, যেটা আসলে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওই জায়গায় দিনের বেলা আলো কম যায়, বা আপনি পর্দা ঢাকা দিতে পারবেন, বা জানালার পর্দা লাগাই দিবেন, বা আপনার ওই রুমে শুধু আপনি উঠা বসা করেন, অন্য কেউ করে না, তাহলেই ওই জায়গাটাতে এলগি ইস্যু কম হবে। আর যদি আমরা সেরকম একটা ভালো প্লেস না সেট করতে পারি, তাহলে মনে করেন যে আমরা রুমে আসলাম, লাইট দিলাম, সেই লাইটের আলোটা ট্যাঙ্কে যাবে, দিনের যে আলোটা সেটাও ট্যাঙ্কে যাবে। তো যখন এই আলোটা আপনার ট্যাঙ্কে যাবে, তখন ওই ট্যাঙ্কে এলগি 100% আসবে। তাই সর্বপ্রথম আমরা অবশ্যই টেম্পারেচারটা দেখব, যে ওই জায়গায় আলো কম আসে, টেম্পারেচার একটু কম থাকে। দেখা গেলো যে আপনার রুমের এমন একটা জায়গা আছে, সেই জায়গা হয়তো টেম্পারেচার অনেক কম থাকে। অবশ্যই আমরা যদি 3 তলা বা 4 তলার দিকে থাকি, তো দেখা গেলো আমার একটা সাইডে একটা ওয়ালে আলো অনেক আসে, তো অবশ্যই অপোজিট যে ওয়ালটা আছে, যেটাতে আলো কম আসে বা আলো পড়েই না বলা যায়, সেই ওয়ালটা হিট হয় না, অবশ্যই আমরা ট্যাঙ্কটা ওই জায়গায় রাখতে পারি। এতে টেম্পারেচার 1% হলেও কমবে। তো 1% তো এটা বিশাল। এবং সেই জায়গায় যদি আপনি অ্যাডজাস্ট ফ্যান বা আপনার রুমে যদি থাকে তাহলে তো আরও ভালো। যদিও আমাদের অ্যাডজাস্ট ফ্যান এখন আসলে আমরা ইউজ করি না, রুমের ভিতরে রান্নাঘরে এখন সবাই ইউজ করে, বাট নর্মালি এগুলো থেকে ইউজ করে না। তো আমরা ট্যাঙ্কের উপরে ফ্যান ইউজ করব। দেখা গেলো আমাদের রুমে এসি নাই, বা ওখানে আপনার টেম্পারেচার 33-34 গরমের সময় এরকম থাকে, আমরা ফ্যান ইউজ করব, ভালো মানের ফ্যান ইউজ করব। যেই ট্যাঙ্কের সাইজটা বললাম 18-12-12, সেটার জন্য অবশ্যই
আপনারা 3টা ফ্যান ইউজ করতে পারেন। 3টা ফ্যান ইউজ করলে টেম্পারেচার অবশ্যই 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে, এর বেশি কমার চান্স নাই। আর আরও একটা বিষয় বলে দিই, আমরা আসলে গরমের সময় যে ভুলগুলো করি সেটা হচ্ছে বরফ নিয়ে আসে আসলে ট্যাঙ্কে দিই, বরফ বা বোতল নিয়ে আসে দিই। আসলে এইভাবে সম্ভব হয় না। আপনি হয়তো 1 দিন 2 দিন বা 4 দিন করলেন, বাট এটা এক সময়ে এটা আসলে দীর্ঘমেয়াদী হয় না। তো দেখা গেলো যে আপনি সকালবেলা একটা বোতল দিয়ে চলে গেছেন, 12টার দিকে আসতেছেন, বাট ওই বোতল কিন্তু আপনার আধা ঘন্টা বা সর্বোচ্চ 20 মিনিট, আমি যতটুকু আমি নিজেও তো করছি আগে, তো আমি দেখছি যে 20 মিনিটের আগেই আমার একটা ট্যাঙ্কারে ভরে যায়। তো দেখা গেলো যে ওই হিট কুল এইভাবেই চলতেছে। তো এই মেল্টিং ইস্যুটা প্লান্টসের অনেক সময় হয়। এই তারপরে হচ্ছে যে লাইটের আওয়ার সেটা হচ্ছে যে আমরা লাইট একটা ট্যাঙ্কে কতক্ষণ দিব, সেটা হচ্ছে নতুন ট্যাঙ্ক যদি হয় অবশ্যই আমরা 6 ঘন্টা দিব। নতুন ট্যাঙ্কের জন্য 6 ঘন্টা দিব এটার, এবং টাইমটা নির্ধারিত করার জন্য আমরা স্মার্ট টাইমার ইউজ করতে পারি, ওয়াইফাই টাইমার বা অ্যানালগ টাইমারগুলো নিতে পারি। স্মার্ট টাইমার যদি আমরা ভালোর ভিতরে যাই 1200 টাকার কাছাকাছি পড়ে যায়। তারপরে হচ্ছে নর্মাল যে অ্যানালগগুলো বললাম, ওগুলা ওয়াইফাই সিস্টেম না, ওগুলো বাইরে থেকে আপনি মনিটর করতে পারবেন না। তো ওইটা 800-900 টাকা এরকম একটা প্রাইস পড়ে, এগুলো ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে ওই ট্যাঙ্কটা যদি অবশ্যই আপনি যখন স্টার্ট করবেন, যদি গার্ডেন সেল দিয়ে হয় অবশ্যই নিচে গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করবেন। এটা হচ্ছে বাধ্যতামূলক। আপনি যতই মনে করেন যে আপনার মাটিতে নিউট্রিশন আছে, বাট এটি ইউজ করাটা খুব জরুরি। এটা খুব জরুরি। আপনারা যদি এটা আসলে ট্যাঙ্কে না ইউজ করেন, এক সময় আপনার ট্যাঙ্কে সমস্যা দেখা দিব। হয়তো বা 2 মাস 3 মাস আপনি খুব ভালো প্লান্টসের গ্রোথ পাইলেন, বাট লং টার্মে যাই পাবেন না, হয়তো বা প্রথম দিকে নাও পাইতে পারেন। তো এই জন্য যখন গার্ডেন সয়েল ইউজ করবেন অবশ্যই নিচে গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করবেন। আর আরও ভালো হয় যে আপনারা লাইটের ক্ষেত্রে যেটা বললাম আর কি, যদি আপনারা বাজেট ইস্যু থাকে তাহলে ডিআইওয়াই লাইটগুলো ইউজ করতে পারেন। নর্মাল যে লাইটগুলো হয় সেগুলোর থেকে রেজাল্ট অনেক ভালো। আর টেম্পারেচারের বিষয় তো বললামই, যদি কমার্শিয়াল নিতে পারেন, বাজেটের ইস্যু যদি না হয় তাহলে কমার্শিয়াল লাইটে যেতে পারেন। আপনার ওরকম একটা ট্যাঙ্কে 10 থেকে 12,000 টাকা লাইটেই কিন্তু পোস্ট চলে যাবে। তো এই প্রতিটা জিনিস আসলে আপনাকে যখন একটা ট্যাঙ্ক আপনি করবেন অবশ্যই আপনাকে প্রতিটা জিনিস মেনটেন করে বুঝে শুনে সব কিছু নিতে হবে। তারপরে আপনি যখন একটা CO2 সিলিন্ডার নিতে যাবেন বা ডিআইওয়াই CO2 তে যাবেন, ডিআইওয়াই CO2 নিয়ে রিলেটিভ একটা আমার ভিডিও আছে, ওটার কোস্ট কীরকম করে বানাইতে হয়, কীভাবে A to Z সব ভিডিও আছে ইউটিউব চ্যানেলে। তো আমার মনে হয় ডিআইওয়াই ঝামেলার থেকে কমার্শিয়ালে যাওয়াটা ভালো। সিলিন্ডারটা মানে অন্তত আমি বলবো যে আপনি লাইটটাতে কম্প্রোমাইজ করতে পারেন। যদি লাইটের টাকা দিয়ে আপনার CO2 সিলিন্ডার হয় তাহলে আমি বলবো আপনি একটা সর্বপ্রথম CO2 সিলিন্ডার আপনি পরে লাইট আপডেট করেন, ঠিক আছে? আপনি মিডটেক প্লান্টস এমনি সাদা লাইটেও আপনি বাঁচায় রাখতে পারবেন, হয়তো বা আপনার কালার মন মতো আসবে না, বাট অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন সাদা লাইটে। বাট CO2 যদি না থাকে আপনি কখনোই রেড কালার প্লান্টস করতে পারবেন না। এই কিছু জিনিস যেগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা ট্যাঙ্ক চর্চা করার জন্য আপনাকে প্রথম হয়তো বা 1 মাস খুব খাটতে হয়, এটা সবাই বলে, আমিও বলি। প্রথম 1 মাস ওয়াটার চেঞ্জটা খুব ঝামেলা দেয় এবং প্যারাও দেয়, এলগি ইস্যু হয়। তো এই সব কিছু যখন আপনি কাটায় উঠবেন 1 মাস পর যদি আপনার ব্যালেন্স হয় ট্যাঙ্কটা, তো যে রেজাল্টটা পাবেন আশা করি ওই 1 মাসের খাটনি আপনার কাছে কিছুই মনে হবে না। তো আপনি যখন নতুন একটা ট্যাঙ্ক করলেন রেগুলার 50% ওয়াটার চেঞ্জ হবে। তারপরে এখানে যখন ট্যাঙ্কের বয়স 10 দিন বা 15 দিন হয়ে গেল তখন এটাতে আপনি শ্রিম অ্যাড করতে হবে, সে অ্যাড করতে পারেন, অটোফিশ অ্যাড করতে পারেন, ব্ল্যাক মলি অ্যাড করতে পারেন, স্নেইল অ্যাড করতে পারেন।
এগুলো হচ্ছে এলগি থেকে আপনার মানে কি বলবো আসলে রেহাইয়ের যে একটা পথ সেটা আর কি এটা অনেক এলগি আপনার এটা দূর করবে। হ্যাঁ, এখন দেখা গেলো যে আপনার ট্যাঙ্কটা যদি এই 10 থেকে 15 দিনের ভিতরে যদি আপনি ব্যালেন্সে না নিয়ে আসতে পারেন, এলগি ইস্যুটা কিন্তু অনেক হবে। তাই অবশ্যই আপনাকে ট্যাঙ্কটা ব্যালেন্স করাটা শিখতে হবে। ওয়াটার চেঞ্জ, CO2, লাইট কতক্ষণ দিবেন, এই সব কিছু। আর এগুলোর জন্য অবশ্যই আপনি ভিডিও ফলো করতে পারেন বা অনেকগুলো গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করতে পারেন যে নতুন ট্যাঙ্ক আসলে কীভাবে ব্যালেন্স করতে হবে। বড় ভাইরা আছে, ইনশাল্লাহ ওনারা হেল্প করবে। এই জিনিসগুলো আসলে যখন আপনি প্রতিটা জিনিস যখন ব্যালেন্স করতে পারবেন তখন দেখবেন যে আসলে ট্যাঙ্ক করা খুব ইজি। এর মতো ইজি আমার মনে হয় না আর অন্য কিছু হবে। হ্যাঁ, এখন যদি আপনি প্রথমেই ভুল করেন, যেমন আপনাকে একটা বিষয় আমি বললাম প্রথমে যে টেম্পারেচারটা, এটা দেখা গেলো যে আপনার যদি 33-34 এরকম থাকে, তো ওই ট্যাঙ্কে রেড কালার প্লান্টসগুলো রেড হবে না। তখন হয়তো বা আপনি অন্য কাউকে SMS দিয়ে বিরক্ত করুন, ভাই আপনার তো রেড হয়েছে, আমার রেড হয়নি। বাট এটা হওয়ার চান্স কম। তারপরে যে বললাম, আপনারা যদি গার্ডেন সয়েল ইউজ করেন, দেখা গেলো যে আপনি ওখানে গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করার নেই, ওখানেও আপনি রেজাল্ট পাবেন না। আর যে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় একুয়া সয়েল কিনেন, যে ভাই আমি এগুলাতে খরচ না করে একুয়া সয়েল নেব। ভাই চায়না একুয়া সয়েলে কিছুই নাই, তার থেকে আপনার আমাদের বাংলা মাটি অনেক ভালো। যদি পসিবল হয় ADA ভার্সন 2 সয়েল ইউজ করতে পারেন, যদি পসিবল না হয় তাহলে আমি বলবো যে আপনি নর্মাল আমাদের মাটিগুলো ইউজ করেন, রেজাল্ট অনেক ভালো পাবেন। বাট চায়না সয়েল ইউজ করে কোনো মজা নাই, এবং কি এটা লং টাইমে যে আপনার ক্ষতি করবে। হয়তোবা 1 মাস আপনার খুব ভালো রেজাল্ট দেখাবে, বাট তারপরেই এর খেলও দেখা দিবে। এই প্রতিটা জিনিস আপনাকে অবশ্যই বুঝে শুনে করতে হবে। তো এই ছোট একটা বিষয় নিয়ে আসলে মন চাইলো যে আজকে একটা ভিডিও দিই। আর এখানে কোনো কিছু বলার মতো নাই। আর তারপর যদি আপনাদের আরও অন্য কোনো রিলেটেড ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব।